হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি। তো এখানে আজকে সকালের নাস্তা বুয়া ভাত রান্না করব, যার কারণে আর কি এখানে চাল ধুয়ে নিয়েছি। চালের যে খুদ হয়, আর খুদের সাথে কিন্তু কিছুটা পরিমাণ আলু আর মুসুরির ডাল দিয়ে দিয়েছিলাম। আর আমার কাছে না এইভাবে করে বুয়া ভাতটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে। কোন কোন আপুরা আমার মতো এইভাবে বুয়া ভাত রান্না করেন অবশ্যই কমেন্টে বলবেন। আসলে বুয়া ভাত কিন্তু বিভিন্ন উপায়ে রান্না করা যায়, কেউ কিন্তু তেল ছাড়াও রান্না করেন। তো আমার ছেলেরা যেহেতু তেল দিয়ে করলে অনেক বেশি পছন্দ করে, তো ছেলেদের কথা মাথায় রেখে এখানে আর কি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, একটা তেজপাতা দিয়েছিলাম, তারপরে আর কি বুয়া যে চাল ডাল আর আলু কেটে নিয়েছিলাম এগুলো ধুয়ে একটু ভালো করে আর কি ভেজে নিচ্ছি। তারপরে আর কি আগে থেকে গরম পানি বা গরম জল আর কি দিয়ে দিচ্ছি। আসলে এইভাবে করে বুয়াটা রান্না করলে আমার ছেলেরা খেতে অনেক বেশি পছন্দ করে। আর তার সাথে খাওয়ার জন্য আমি আর কি আমার ছেলেদের জন্য একটা ডিম ভাজি করে নেব, আর দেখা যায় যে একটু ভর্তা করব। ছেলেরা বলতে আমার এক ছেলেই বাসায় আছে, আর আরেক ছেলে তো মাদ্রাসায় থাকে, ওইখানে থাকে, পড়াশোনা সব কিছুই ওইখানে, শুধুমাত্র বাসা থেকে খাবারগুলা দিয়ে আসি। তো যাই হোক, শুধু মানে ছেলে আর আমি আর আমার মেয়ে আর কি তিনজন এখন বর্তমানে বাসায় থাকা হয়। তো যাই হোক, এখানে আর কি বুয়ার সাথে খাওয়ার জন্য ওই যে চাপা শুটকি দিয়ে একটা লাল মরিচের ভর্তা করে নিয়েছি। আর এরকম পাটায় বেটে ভর্তা করলে খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে বা আমার অনেক বেশি পছন্দের। তবে সকালের নাস্তাটাই সবসময় চেষ্টা করি একটু ডেকোরেশন করে বা সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে আর কি ছেলের জন্য খাবারটা দিয়ে দিচ্ছি। এখানে ডিম দিয়ে দিয়েছি, আর দেখা যায় যে ভর্তা দিয়ে তাকে বুয়া ভাতটা দিয়ে দিচ্ছি। আর এরকম সাজানো গোছানো নাস্তার প্লেট দেখলে তো সবারই খেতে ইচ্ছে করে, তাই না? তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের ভিডিও টাইটেল আর থাম্বেল থেকে হয়তো বুঝতে পেরেছেন, ঘরে বসে শুধুমাত্র কেকের বিজনেস করে মাসে কিভাবে 12 থেকে 15,000 টাকা ইনকাম করি, আর প্রতিদিন আমার আয় হচ্ছে 400 টাকা বা 500 টাকা কীভাবে, সেগুলোই আর কি আজকে আপনার মানে ভিডিওতে শেয়ার করব। আর আপনারা চাইলেও এভাবে কিন্তু প্রতিদিন বা প্রতি মাসে কিন্তু 12,000 থেকে 15,000 টাকা ঘরে বসে অনায়াসেই কিন্তু ইনকাম করতে পারেন। আমি মনে করি কি প্রতিটি গৃহিণী হাজব্যান্ডের পাশাপাশি ঘর সংসার সব কিছু সামলানোর পরও কম হোক বা বেশ হোক, বেশি টাকা বা কম টাকা, কিছু হলেও নিজের ইনকাম থাকা প্রয়োজন। কারণ দেখেন, দিন শেষে যখন আপনার বিয়ে হয়ে যাবে, বিয়ের পর যদি কখনো আপনার মন চায় আপনার বাবা মাকে কোনো কিছু দিতে চান, তাহলে কিন্তু হাজব্যান্ডের কাছে দিন শেষে কিন্তু হাত পেতে নিতে হয়। আমি মনে করি কি আমরা গৃহিণীরা যদি মানে ঘরে বসে যদি নিজেরা কোনো কিছু করে যদি অল্প টাকাও ইনকাম করি, সেই অল্প টাকা দিয়ে চাইলে কিন্তু বিয়ের পর মা বাবাকেও কোনো কিছু কিনে দিতে পারি। বা নিজের শখের জিনিস বলে একটা কোনো কথা আছে, নিজের যদি কোনো কিছু শখ হয়, অনেক সময় দেখবেন অনেক হাজব্যান্ডরা একটু কৃপণ প্রকৃতির থাকে, দেখা যায় যে বউ যা চায় বা স্ত্রীরা যা চাইলেও কিন্তু তারা দিতে চান না। তো নিজে যদি ইনকাম করেন তাহলে কিন্তু সেই টাকাটা দিয়ে কিন্তু নিজের প্রয়োজনের চাহিদাগুলো আপনারা খুব সুন্দরভাবে মেটাতে পারবেন। নিজের চাহিদা বলেন, বাচ্চাদের চাহিদা বলেন, বা বাবা মাকে যদি কোনো কিছু দিতে চান বা আত্মীয় স্বজনদেরকেও যদি কোনো কিছু দিতে চান, তাহলেও কিন্তু নিজের ইনকামে টাকা দিয়ে দিতে পারেন। তার জন্য আমি মনে করি কি গৃহিণীরা ঘরে বসেই কিন্তু চাইলে প্রতিদিন 300 থেকে 400 টাকায় ইনকাম করা বা 400 থেকে 500 টাকাও কিন্তু ইনকাম করা যায়। আর কিভাবে সেগুলোই আর কি আজকে বলছি। তো অনেক আপুরা হয়তো জানেন আমি কিন্তু সেলাই কাজও জানি। তো আমি কিন্তু সেলাই কাজটা খুব এখন বর্তমানে খুব কম করছি, কারণ আমার একটু মানে শারীরিকভাবে আমি একটু অসুস্থ, যার কারণে আর কি আমার প্রেশার অনেক বেশি লো হয়ে আছে, প্রচণ্ড ঘাড় ব্যথা, যার কারণে দেখা যায় যে আমি মেশিনে বসতে পারি না। যার কারণে কিন্তু এখন ইদানিং আবার দেখা যায় যে কেকেরও অর্ডার পাচ্ছি, চারদিক থেকে কেকের অর্ডার আসছে। তো কেক বানাতে হয়, আর একটা কেক বানাতে কত টাকা খরচ হয়, কত টাকা লাভ, সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলে দেব। শুধুমাত্র আমি কিভাবে কেকের বিজনেস করে ঘরে বসে মাসে 12,000 থেকে 15,000 টাকা ইনকাম করি, তাহলে চলুন সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। এই যে দেখেন, এখানে কিন্তু আজকে একটা 30 ব্যান্ডের 1 কেজি আর কি ময়দা নিয়ে এসেছিলাম।
আর অলরেডি এটা দিয়ে কিন্তু আমি 2টা কেক বানিয়ে ফেলেছি এই 1 কেজি ময়দা দিয়ে। আর যেই কেকটা মানে যেই ময়দাগুলো রয়েছে এইগুলা দিয়েও কিন্তু আরও 2টা কেক বানাতে পারবো। তো 1 কেজি যদি ময়দা নিয়ে আসি তা দিয়ে কিন্তু আমি অনায়াসে 4টা কেক বানাতে পারি। তো 1 কেজি ময়দার দাম 70 টাকা। 70 টাকা হলে যদি আপনি 70 টাকার ময়দা দিয়ে যদি 4টা কেক বানান, তাহলে এখানে আর কি 2 কাপ আমি 2 চামচ আর কি ময়দা নিয়ে নিয়েছি। আজকে একটা 2 পাউন্ডের কেক বানাবো। তো 2 পাউন্ডের কেকের জন্য এখানে আর কি 2 মানে 2 চামচ ময়দা নিয়েছি। মানে 2 চামচ ময়দার দাম কিন্তু 20 টাকাও পড়ে নাই। 20 টাকার চেয়েও কম পড়েছে। ধরেন কি 18 টাকা বা 17 টাকা পড়েছে আর কি। আর এখানে এই যে ট্রপিক্যাল ব্র্যান্ডের যে ক্রিমটা নিয়েছি এটাও কিন্তু 250 টাকা দিয়ে নিয়েছিলাম। আর এটা দিয়ে কিন্তু অনায়াসে 4টা কেক খুব সুন্দরভাবে আপনি 2 পাউন্ডের যদি হয় 1 পাউন্ডের যদি হয় তাহলে কিন্তু 4টা কেক খুব অনায়াসেই কিন্তু এই চামচটা দিয়ে কিন্তু ধরেন প্রতিটি মানে ধরেন 1 পাউন্ড কেকের জন্য 1 চামচ বা 1.5 চামচ যদি ক্রিম নেন তাহলে কিন্তু 4টা কেক মানে 4টা কেক ডেকোরেশন করা যায়। তো এখানে কিন্তু আজকের যেই কেকটা ডেকোরেশন করব তার জন্য কিন্তু আমার মাত্র ধরেন 50 কি 60 টাকা কি 65 টাকার ক্রিম লেগেছিল। তো তারপরে আর কি 20 টাকার ময়দা লেগেছিল প্রায় 80 টাকা। আর এখানে কিন্তু 12 টাকা করে একটা ডিম নিয়েছিল। তো 4টা ডিমের দাম 48 টাকা। 4 12 48। তো ধরেন প্রায় 50 টাকার মতো আর কি। তো সব মিলিয়ে আমি হিসেব করে দেখেছি দিন শেষে ক্রিম, তারপরে দেখা যায় যে ফ্রুট কালার বা ভ্যানিলা এসেন্স বা চকো পাউডার যদি চকলেট কেক বানাতে চান, তো দিন শেষে কিন্তু একটা কেক বানাতে মাত্র 200 টাকা খরচ হয়। আর 200 টাকা খরচ করে যদি একটা কেক বানিয়ে আপনি যদি বা আমি যদি 300 টাকা বিক্রি করতে পারি বা সেল করতে পারি তাহলে বলেন তো এই যে কতটা লাভবান হওয়া যায়। এখানে কিন্তু 20 টাকার চিনিও দিয়েছিলাম। এই যে দেখেন 1 চামচ চিনি দিয়েছি। 2 পাউন্ড কেকের মধ্যে মাত্র 1 চামচ চিনি দিয়েছি। তো 1 চামচ চিনির দাম ধরলাম 20 টাকা। সব মিলিয়ে আর কি সর্বমোটে আমি হিসেব করে দেখেছি চিনি, তারপর ময়দা, তারপর ডিম, কেক আরে সরি এই যে ক্রিম সব কিছু ভ্যানিলা এসেন্স থেকে শুরু করে ফুড কালার থেকে শুরু করে সব কিছু হিসেব করে মিলিয়ে দেখেছি মাত্র আমার 200 টাকা খরচ হয়েছে। তো 200 টাকা খরচ করে যদি আমি একটা কেক বানিয়ে 300 টাকা সেল করতে 500 টাকা সেল করতে পারি তাহলেও কিন্তু আমার দিন শেষে 500 টাকা কিন্তু লাভ। তো আর 300 টাকা কিন্তু লাভে থাকলো। তো আমি যদি 500 টাকা বিক্রি করি তাহলে কিন্তু আমার 300 টাকা থেকে যায়। আবার যদি আমি ধরেন 300 টাকা সেল শুধুমাত্র 400 টাকা সেল করি তাও কিন্তু আমার আরও 200 টাকা লাভ হয়। তো প্রতিদিন আমি ঘরে বসে এভাবে করে একটা একটা করে যদি কেক বানিয়েও মানে সেল করি তাও কিন্তু আমার ইনকাম 400 থেকে 500 টাকা। তো প্রতিদিন যদি আমি 400 টাকা ইনকাম করি তাহলে মাস শেষে আমার কিন্তু প্রায় 12,000 টাকায় গিয়ে গড়ায়। আবার যদি প্রতিদিন আমি একটা কেক 500 টাকায় সেল করি তাহলে কিন্তু দিন শেষে দেখা যায় মাস শেষে কিন্তু 15,000 টাকা ইনকাম। তো দেখেন একজন নারী কিন্তু পুরুষের থেকেও কোনো অংশে কম নয়। একজন পুরুষ কিন্তু বাহিরে কাজ করলে প্রতিদিন যদি তার 500 টাকা ইনকাম হয় তাও কিন্তু তার মাস শেষে 15,000 টাকা। আর আমরা যদি ঘরে বসেই গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে একটু পরিশ্রম করে যদি প্রতিদিন কেক বিক্রি করে যদি মাসে 15,000 টাকা ইনকাম করি তাহলে মন্দ কোথায় বলেন। তো প্রতিদিন যদিও আসলে অর্ডার অনেকের থাকে না, আবার যারা খুব মানে অনেক বেশি পরিচিতি লাভ করেন বা যাদের হাতের কেক অনেক বেশি মজা হয় বা দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে অর্ডার আসে। তো প্রতিদিন থেকে অনেকেও আছে দেখবেন প্রতিদিন কিন্তু 2 থেকে 3টেও কিন্তু কেক সেল করেন। তা আমি যেহেতু প্রথম দিকে কাজ শুরু করেছি তো এখন বর্তমানে কিন্তু প্রতিদিন আমার একটা করে কেক সেল হয়। একটা করেও যদি কেক সেল হয় আর সবাই হয়তো জানেন হোমমেড কেকগুলো কিন্তু বাজারের কেকের থেকেও কিন্তু অনেক বেশি দাম থাকে। তা আমার একটা হোমমেড কেক যদি আমি 2 পাউন্ডের মানে সেল করি তাও কিন্তু আমার 500 টাকা বিক্রি হয়। আর 1 পাউন্ডের 250 টাকা বা 300 টাকা রাখি আর কি। তো আমি যদি প্রতিদিন 400 টাকা থেকে 500 টাকা ইনকাম করি তাহলেও কিন্তু মাস শেষে আমার 12,000 15,000 টাকা ইনকাম করা খুবই সহজ। শুধুমাত্র ঘরে বসে সংসার সামলানো, বাচ্চা সামলানো প্লাস হাসব্যান্ডকেও সামলিয়ে দিন শেষে কিন্তু দেখা যায় যে সব কিছু করার পরও কিন্তু দিন শেষে আমি একটা নিজে কিছু ইনকাম করতে পারি তাহলে কিন্তু আমার অনেক বেশি আনন্দ লাগে বা অনেক বেশি ভালো লাগে। আর সেই মানে নিজের সেই ইনকামের টাকাগুলো দিয়েই কিন্তু চাইলে আমি আমার ছেলে মেয়েদের সকল চাহিদা পূরণ করতে পারি বা নিজের কোনো কিছু কিনতে ইচ্ছে করলে সেগুলোও পূরণ করতে পারি। আবার দিন শেষে দেখা যায় যে যখনই আমার বাবা মাকে কোনো কিছু দিতে ইচ্ছে করে চাইলে কিন্তু আমি দিতে পারি। তা আপনারা চাইলেও কিন্তু দেখা যায় ঘরে বসেই কিন্তু এরকম কেকের বিজনেস করে প্রতিদিন 300 থেকে 400 টাকা 500 টাকা অনায়াসেই ইনকাম করতে পারেন। আর
সেই ইনকামের টাকাগুলো দিয়ে কিন্তু আপনার পরিবারের মানুষগুলোকে খুশি রাখতে পারেন। তা আমি মনে করি কি প্রতিটা গৃহিণী হাজব্যান্ডের পাশাপাশি আমি মনে করি কম হোক বেশ হোক একটু হলেও ইনকাম করা উচিত। কারণ দিন শেষে দেখবেন নারীরা কিন্তু দিন শেষে যতই কাজ করেন না কেন তাও কিন্তু পরিবারের কাছ থেকে অনেক বেশি মানে দেখা যায় যে অবহেলা পান। তো যেই নারী অনেক বেশি পরিশ্রমী বা কর্মঠ বা টাকা পয়সা ইনকাম করতে পারেন, দেখবেন তাদের স্বামীরা কিন্তু তাদেরকে অনেক বেশি সম্মান করেন বা তাদের সাথে একটা কথা বলতে গেলেও কিন্তু মানে 5 বার ভেবে তারপরে কথা বলেন। তা আমি মনে করি কি নারীরা কোনো অংশেই দুর্বল না। ঘরে বসেও কিন্তু আপনারা চাইলে এভাবে করে প্রতিদিন 400 থেকে 500 টাকা ইনকাম করে কিন্তু দেখা যায় যে মাস শেষে একটা মোটা অঙ্কের টাকাও একদিক দিয়ে ইনকাম করতে পারেন। যেই নারী সমাজে দেখবেন কর্মঠ বা দেখা যায় যে কর্মশালী বা টাকা পয়সা ইনকাম করে, দেখবেন সমাজে তার কিন্তু একটা অন্যরকম দাপট থাকে বা সংসারেও কিন্তু সংসারে ফ্যামিলি মানুষের কাছ থেকেও তার একটা অন্যরকম সম্মান থাকে। হোক সেটা কোনো জব করা, ধরেন যে কোনো চাকরি করা, বা হোক সেটা মানে কাপড় সেলাই করা বা টিউশনি করা, বা হোক সেটা কেকের বিজনেস করা বা যে কোনো বিজনেস করা, যার দ্বারা আপনি লাভবান হতে পারবেন, যার দ্বারা নারীরা 10 টাকা ইনকাম করতে পারবে, 20 টাকা ইনকাম করতে পারবে, আমি মনে করি কি সেটাই হচ্ছে তার বিজনেস। তা আমিও কিন্তু শুধুমাত্র কেকের বিজনেস করে এখন প্রতিদিন কিন্তু 400 থেকে 500 টাকা ইনকাম করি, যেগুলো মাস শেষে কিন্তু 12,000 থেকে আমার 15,000 টাকায় গিয়ে পৌঁছায়। তা আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় বসে মাত্র 200 টাকা 300 টাকা খরচ করে প্রতিদিন 500 থেকে 600 টাকাও কিন্তু ইনকাম করতে পারেন, যেগুলো দেখা যায় মাস শেষে অনেকটা মোটা অঙ্কের টাকায় গিয়ে রূপান্তরিত হয়। এই যে দেখেন আজকে যে কেকটা বানিয়েছি এটাও কিন্তু 2 পাউন্ডের একটা কেক ছিল। আর এটাও কিন্তু আমার একটা অর্ডারি কেক ছিল। তো এই কেকটা বানিয়েও কিন্তু আজকে সেল দিয়েছি, আর সেল দেওয়ার পর কিন্তু ওনারা আমাকে 500 টাকা দিয়ে গিয়েছিল। আর আমি সবসময় করি কি আগের দিন রাতের বেলায় কেকটা বানিয়ে রাখি, পরের দিন সকালবেলা দেখা যায় কেকটা ডেকোরেশন করে ফ্রিজে ঢুকিয়ে রাখলে যখন ওনারা নিতে আসে তখন কিন্তু খুব সুন্দরভাবে ক্রিমটা সেট হয়ে যায়। তো যারা ঘরে বসে সংসার সামলান, বাচ্চা সামলান, আমি মনে করি কি তারা সংসার সামলানোর পাশাপাশি হয়তো হোক কেক বানাতে না পারলে দেখা যায় যে আপনি যেই কাজটা ভালো পারেন, যেই কাজটা দিয়ে আপনি 10 টাকা ইনকাম করতে পারবেন, ওই কাজটাই আপনি করার চেষ্টা করবেন। দেখবেন ওই কাজটাই কিন্তু 1 দিন 2 দিন দেখবেন অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে বা অনেক মানুষের কাছে কিন্তু মানুষ কিন্তু জানতে পারবে, শুনতে পারবে বা আপনার কাছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অর্ডার আসবে। প্রথম দিকে কিন্তু আমি কেক যে বানাতে পারতাম শুধু আমার ফ্যামিলির লোকেরাই জানতো। পরে যখন আস্তে আস্তে আমার আশেপাশে যারা আছে তাদেরকেও আমি ব্যাপারটা জানিয়েছি, বা আমার বাচ্চাদেরকে যখন স্কুলে নিয়ে যাই স্কুলের গার্ডিয়ানদের কাছেও কিন্তু আমি মানে বলেছি যে ভাবি আমি অনেক ভালো কেক বানাতে পারি, চাইলে আপনারা কিন্তু সেল করতে পারেন। আবার আমার মেয়ের জন্মদিনের পার্টিতে কিন্তু আমি আর কি জন্মদিনের সময় আর কি বরং পার্টি না বলতে কি জন্মদিনের সময় আমি কেক বানিয়েছিলাম, আর ওই কেক আশেপাশে প্রতিবেশীদেরকে দিয়েছিলাম, আর ওনারা এই কেক খেয়ে অনেক বেশি পছন্দ করেছিলেন। তা থেকেও কিন্তু আমার অনেক মানে কেকের অর্ডার আসে। তো যাই হোক আপনারা কিন্তু চাইলে এইভাবে করে বাসায় বসে কিন্তু কেক বানিয়ে প্রতি মাসে 400 থেকে 12,000 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারেন, আর প্রতিদিন 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারেন। তো যাই হোক আপনাদের সাথে সব কিছু শেয়ার করার পর তারপর চলে এসেছিলাম রান্নাবান্না করার জন্য। তো আজকে কিন্তু কলমি শাক ভাজা করেছি আর গরুর চর্বি দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করেছিলাম, হাড় দিয়ে আর কি, গরুর হাড় চর্বি দিয়ে এগুলা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো যাই হোক মানে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।